रलोता है भाभी का दूध नहीं होता है बबुआ कहीं रलोता है भाभी का दूध नहीं होता है भैया भैया रुचि रुचि रतिया में पूरा की बातें लेता है बबुआ कहीं रलोता है भाभी का दूध नहीं होता है बबुआ कहीं रलोता है भाभी का दूध नहीं होता है बबुआ कहीं रलोता है भाभी का दूध नहीं চলে যায় গো মরে যায় গো জ্বলে যায় বাবা আর শাশুড়িটা বেঁচে ছিল যারা দিনরাত জ্বালিয়ে খেত এই তো বুড়িটা কালকে মরলো আমার হাড়টা জুড়ালো ও মা একই দেখছি আমি আমার ছবি সরিয়ে ওই বুড়ি ছবিকে লাগালো ওখানে ওই বুড়ি ছবি ওখানে রাখবো আমি ওই বুড়ি ছবি তুলে আমি ছুঁড়ে ফেলে দেবো বউ ধ্যান বউ জ্ঞান বউ চিন্তামণি কালকের মা মরে গেছে ঘাট বসাবো আমি এই যে তোমার হাতটা কি বেনেগাছ কি হবে আমাদের হিন্দু শাস্ত্রে বাবা মা মারা গেলে বেনেগাছ দিয়ে ঘাট বসাতে হয় হ্যাঁ তা মা মরে গেছেন বামুন ডাকলে পয়সা খরচা হবে নিজে নিজে ঘাট বসি নেবো বলে বেনেগাছ তুলে নিয়ে এসেছি তা বেনেগাছটা বসাবে কোথায় কেন আমার নতুন বাসতে কি আদিকে তার গল্প দা বেনেগায় নাই নতুন বাসতে বসাবে তা কোথা বসাবো কোথা কেন আমাদের বাথরুমের পাশে একটুখানি জায়গা আছে বেনেগাছটা ওখানেই বসিয়ে দাও আমার মার ঘাট বসবে বাথরুমের পাশে হ্যাঁ তা তোর মা মরলে কি খেজুর গাছের উপরে বসাবো নাকি একদম উল্টোপাল্টা কথা বলবে না বসাও ধর বেনেগাছ বসাও। ধর মার কাজ শ্রদ্ধাচারে হবে বসাও মা বলে কোথা জন্ম দিয়েছে হ্যাঁ বসাও পৃথিবীর আলো বাতায় দেখতেছি কত কত ভালো হ্যাঁ, সরে যা এ দা আই তোর ভাই রে ওই ভিখারি এই যে পয়সা করি দিয়ে চলে যা চাল পয়সা নেই বাড়ি থেকে বেরো এ মা ছবি পড়ে আছে কেন রে মা মরে গেছে মার কোনো দাম নেই হ্যাঁ মানুষ মরে গেলে মানুষের কোনো দাম থাকে না হয় শোন ও 2-4 দিন কাঁদে তারপরে ছেলে বউ সবাইকে নিয়ে দীঘায় বেড়াতে যায় ওই জন্যে মার ছবি ফেলে দেয় তারপর তোর বৌদির ছবি ওখানে লাগিয়ে দিয়েছি এই মা মরে গেছে বলে সে মা ছবির কোনো দাম নেই না দারুণ মানুষ রে তুই কেন আরে সব কি কাজ আলাদা হবে কাজ আলাদা হবে মানে বাবা মা মরে গেলে কাজ আলাদা করতে হয় হয় শোন কেননা বিশেষ করে বয়ে বয়ে খুব সমস্যা হয় আচ্ছা কেন ঘাটে ওটা নিয়ে খুব গন্ডগোল ও কুটুমরাকে সে বলবে তুই ভালো ছায়া পেয়েছি হ্যাঁ। তুই ভালো কাপড় পেয়েছি হ্যাঁ, হ্যাঁ। তোর ব্লাউজের হুপটা ভালো আচ্ছা আচ্ছা এই নিয়ে বয়ে বয়ে খুব মারামারি হয় ও। ওই জন্য যেটার কাজ আলাদা হবে এই মা মরে গেল তুই এই গোলায় দড়ি করলি না। ফের ঘাট আলাদা করতেছিস হ্যাঁ। মার মুখে আগুন পর্যন্ত দিলি তুই এমন ধরনের মানুষ মা কটা মা একটা মুখ কটা মুখও একটা তাহলে দুজনে আগুন দিয়ে কি মুখটা বেশি পুড়িয়ে দিবি নাকি কি রে তোর মায়া কম তুই আগুন দিছি হ্যাঁ আমার মায়া বেশি বলে মারু আগুন দিই। তোকে খারাপ বলবে দুই ভাই কাজটা মানে কাজ আলাদা করবো বলে মিচি মিচি কাঁদ দিছি একসঙ্গে করে না কাজ আলাদা হচ্ছে হবে নে এই হ্যাঁ? যে মরে গেছে হ্যাঁ। তার নিয়ে অত আদিক্ষেতা কেন আমরা ভাই ভাই কথা বলতেছি হ্যাঁ। এত কথা কেন গো এত কথা কেন তুই কোথায় ঠেলে ঠেলে আসতি মানিক আমার এইটুখানি একটা চুনো ফুটি ও লম্বা চওড়া দাদা আমার কাছে পারে না তোর একটা থেবড়ে মেরে দেবো পারি। আমার বাস্তা থেকে বেরো দূর হয়ে যা বের হয়ে যা পার হয়ে যা বেরো আগে বেরো ভাই চোখে দেখতে পায় না আমার মারবে বলে আর কোদালে ছুটে যাচ্ছে ভাইকে ফেঁকি ফেঁকি মারবো বলে দাবড়ে দাবড়ে যাচ্ছিল হ্যাঁ যদি একবার কোদালটা ঘুরে তোর কোমরে পড়ে আর কি ওই চেষ্টা করতে হ্যাঁ? এই যে তোমার মা তো মরে গেছে লোকগুলোর মতো বলতে হবে তোমার একটাও আত্মীয় স্বজন যেন আমার বাড়ির আশপাশে না আসে আমার কোনো আত্মীয়কে আমি বলবো নি তো হ্যাঁ তোর সব স্ট্যান্ডার্ড আত্মীয় হুম কে ভিক্ষা করতেছে কে ফুচকা বিক্রি করতেছে ওই সব আত্মীয়কে আমি বলবো যে পেটের ভিতরে আছে তার আমি পত্র করবো ও মা সে আসবে কি করে পত্র ফেলে দিয়ে আসবো সে হেঁটে আসবে কি টোটোয় আসবে সে তার বুঝবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চলো আমি ভাবছি 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 নাকি দেখছি 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 আমি ভাবছি 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 নাকি দেখছি 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 এ যে স্বপ্ন না চোখের ঘুম গাছে ফোটা কত না
স্বপ্ন না চোখের ঘুম গাছে ফোটা কত না ফুল। আমি ভাবছি 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 নাকি দেখছি 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 আমি ভাবছি 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 নাকি দেখছি দেখছি দেখছি। মা গো কি ভাবলাম আর কি হয়ে গেল, আমাদের শাশুড়ি সবে কালকের মরেছে। মরেছে ভালো হয়েছে, বাবারে বাবা শাশুড়ি তো নয় যেন একেবারে বিচুটি পাতা, যেখানে দেবে দেখো শুধু করবে। ও কি গা, যখন বেঁচে ছিল একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে তুলসী মশটা বসানো ছিল, একটু শাড়ির আঁচলটা লেগেছে বলে একেবারে গোটা ঘর মাথায় করে তুললো। এই তা মা মরে গেছে, এত কথা কেন রে, এত কথা কেন? ও বাবা এত কথা কেন রে, এত কথা কেন? তা পাড়ার লোকে জানাবো কি যন্ত্র ছিল? ও বাবা যেই না কিলাম হবে কি যন্ত্র ছিল? এই তুমি কোথায় গিয়েছিলে? ওই দাদার বাড়ি গিয়ে। কেন শুনি? বলে দাদারে মা মরে গেছে, দুই ভাই কাজটা একসঙ্গে করিয়া। তা তোমার দাদা তোমার কথা শুনে কি বললো? না সে বইয়ের কথা শুনে বলে না রে আমি কাজ আলাদা করবো রে। আমি তো জানি সে তোমার কথা নেবে না, কারণ সে একেবারে মাগের ভেড়া। না না ভেড়া ভেড়া অনেক ধরনের আছে, ইয়ে কোন ধরনের ভেড়া ছি। বল? ইয়ে তুই বল না, আমি তোর কোনো কথা শুনি বল। তুমি তার আগে বলো কোনদিনের জন্য আমি তোমার কোনো অসম্মান করেছি বলো? না ইয়ে তো সেদিন ক্যাশ করে লাথি মারলি, আমি কি কার কাছে বলিস? মিথ্যা কথা বলবুনি মেরিছি, এত বাজে লোক। একটা কথা বলেছি কথাটা কানে নেওয়া যায়নি। আমি খাটের উপরে বসে আছি, ও বাবা দিন হামাগুড়ি কেটে খাটের উপর উঠতে গেছে, তা বুকের ছাতা নাতে নিচে ফেলে দিচ্ছে। আমি বলেছি কারোর কাছে এত শুনি। এই ওইসব কথা বাদ দাও, লোকে শুনে খারাপ বলবে। শোনো না একটা খুশির খবর আছে, এই কি রে? এইদিকে সেইদিকে। বল করে বল বল বল। দাঁড়াও, বলার আগে চারিদিকে দেখে নিয়ে আশেপাশে কেউ আছে কিনা, হ্যাঁ। কারণ দেয়ালেরও কান আছে। দেয়ালে ঠিক হয়ে গেছে, আগে দেখ একটা কথা বলা জোয়া দিলে ঠিক পরি পেতে আছে। আচ্ছা পিমড়া যদি থাকে ও টিপে মেরে দিস। বল বল করে বল। কেউ নেই। বল বল করে শোনো বল। না, হ্যাঁ। আজকে সকাল 10টার সময় না গো ব্যাংকে থেকে লোক আইছিল। ব্যাংকে থেকে লোক এসে আমার বাড়ি। হ্যাঁ গো। ব্যাপার এইদিকে এসে এসে একটা নোটিশ দিয়ে গেল। গেল। আমি তো বিশাল শিক্ষতি, তা পড়তে পারিনি। দেখো তো এটা কি? ব্যাংকে থেকে লোক এসে এই হ্যাঁ এ তো মার নামের নোটিশ রে। এই শুধু মার মা। আরে ব্যাংকে থেকে লোক এসে মার নামের নোটিশ দেখেছে মানে নিশ্চয় কোনো টাকা পয়সার ব্যাপার আছে। বলো কি? আমি তো পরে পরে শোনাবো, আগে গিয়ে লোক কুটুম্ব বলে আসি। চলো, চলো, চলো। চল চল চল। এ ভাই গো, হ্যাঁ আমি তোমার বড় বৌদি। দেখতে পাচ্ছি। তোমার মা মরে গেছে, কদিন পরে তোমরা ঘাটে উঠবে। জানো ভাই, তোমার দাদা না আমার কিছু খেতে দেয় না। ওই একটু কিপটে মতো আছে আমি জানি। আজকে একটা শশা নিয়ে এসেছে আর 50 বাসাসা নিয়ে এসেছে। কি ও ভাই সে ছোট ছোট গোল গোল বাসাসা বাসাসা। আই ঠিক করে বলো। বাসাসা এই কালকে তো জিপ ছানবি কাল লাগেনি বাসাসা। তার মধ্যে আবার বাসাসা তোমার দাদা খেয়ে নেছে। ওই একটু হাগুরে আছে খা জানি। তাই ভাবলাম ভাইয়ের কাছ থেকে গিয়ে আর এক মুঠো খই চেয়ে আনি। ভালো খই এর আগে হ্যাঁ। এই ওই ভাই বলেও যাবি, ও এক কথা জাত নয়। খই খাবি, খই খাওয়ার আগে তোর গালে আমি পিস দেবো। আর বাড়িতে বেরো বেরোচ্ছি বেরো। ওই পড়ে আরে, এক মুঠা খই চাইতেছি, দুজনে মিলে ধরো হাঙ্গামা করতেছে। নি নি আমার কই তো নি। সস্তা আছে তো। তোদের খয়ের আর দরকার নেই। হ্যাঁ, দাও। এক মুঠা খই চাইতেছি, দিবি দিবি না বলে দিবি। দূর হ। কই নি। আমার আর তোমার খইটই খার লোভ নেই। বেরো। তোদের খয়ে আমি এই কি রে? ও মানি, তোদের খয়ে আমি এই কি? আছে কি? এই বাজ পড়া কে আছে? তোদের খয়ে আমি ইয়ে করি। ইয়ে করে দিয়ে চলে গেল গো। এই ও কি করে দে গেল রে? কি যে এটা করে দিয়ে চলে গেল গো। ও যা পারে করে করুক গে, আমার দেখার দরকার নেই। শোনো, অনেক নেমন্তন্ন পাত্র বাকি আছে, হ্যাঁ। কুটুম্বদের তো বলতে হবে। হ্যাঁ। কিন্তু তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তুমি কাউকে বলতে পারবে না। না দরকার নেই দরকার নেই। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে হ্যাঁ। সবাইকে তোমার বলতে হবে। অবশ্যই যারা মরে গেছে তারা বলতে হবে। হ্যাঁ, তারা শ্মশান্তে উঠে সারে ছাদের খাওয়াটা খাবে। যদি দু একজন আসে তাহলে দেরি নয়, চলো এই মুহূর্তে যাবো আমরা নেমন্তন্ন পত্র দিতে। চলো। ওগো, এই কে আছে? কি কথা শুনে আইলাম? এই কেন কি ওটা হয়েছে? শুনে আমার গায়ের ভিতর থরথর 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 করে কাঁপতেছে। এই কেন তোর মা কি আবার ফের কাকে নিয়ে পালিয়ে গেল নাকি? তোর মাথা মুন্ডু গিলে খাবো। না সেবারে নিয়ে পালিয়ে গেছিল, ভ্যানে করে খুঁজে খুঁজে নিয়ে আইছে, ওইখানে বলি ফের মনে হয় চলে গেছে। তোর মা মরে গেছে, আগে ছাদের গলাটা গেল।
হ্যাঁ, সে তো গিলতি। এই যে শোনো না, বল। একটা খুশির খবর আছে। বল। তুমি জানো লোকের কথা শোনা আমার একদম অভ্যেস নেই। সেটা পাড়ার মেয়েরাও জানে, কিছু কিছু ইয়ং ছেলেরাও জানে। শোনো না, আজকের বাইরের দিকে ঘুরতে ঘুরতে গেছিলাম, হ্যাঁ। তোমার ভাই আর ভাইয়ের বউ হ্যাঁ। বলা বলি করছে। কাপড় ঠিক কর। শোনো না, বাড়ি থেকে গেছিলাম, চুরি করে শুনে আসলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে নাকি ব্যাংক থেকে কি নোটিশ এসেছে। কাপড় ঠিক কর। শোনো না, বাড়ি থেকে গেছিলাম, চুরি করে শুনে আসলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে ব্যাংক থেকে নোটিশ এসেছে, আবার টাকা পয়সার ব্যাপার আছে। কাপড় ঠিক কর। তুমি কি হরগৌরী পাইস হোটেল খুলেছো নাকি? তুই বললি আমার দুর্গা পূজা স্লিপিং শাড়ি লাগবে, আমি 10,000 টাকা দিয়ে স্লিপিং শাড়ি কিনে দিলুম, তুই কেন এরম ঘন ঘন এরম করতেছি? আমি বললুম আমার একটা নতুন বাস্তু হয়েছে, তুই পঞ্চায়েতে যা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট একটা নিয়ে আয়। ওকে পঞ্চায়েতে পাঠিয়েছি, প্রধান বলে তোর বউ না যেন জীবনে পঞ্চায়েতে আসে। স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটে সব ভাষা ভুল লিখেছে, কম্পিউটার সব উল্টে দিয়ে ঘরে চলে। প্রধান বলে মোটে না জানো। হ্যাঁ, কি হয়েছে? শোনো না, ব্যাংক থেকে তোমার মায়ের নামে নোটিশ আছে, আবার টাকা পয়সার ব্যাপার আছে। কাপড় ঠিক কর। তো একটা পেরে গানতে পারিস তোরা, ওর মেরে দিই আমি। ওর না জানো আর এদিক উদিক হয়, ওই জন্য দোকানে নাইটি সেল হচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে। ওই জন্য কি বলবো, প্রত্যেকদিন সকালবেলা এই মেয়েটা কলেজ জল আনতে যায়, আমাদের 4টে ছেলে পুলিশের ট্রেনিং নিচ্ছে, খালি ছুটতেছে, জানে তার চাকরিটা হবে। সকালবেলা করে ব্রাশ করে, এ যায় এমন ব্রাশ করেছে 3টে ছেলে সব ফুটো হয়ে গেছে। তারা বলে তোর বউ না জানো আর কোনোদিন কলে আসে। সেই থেকে কলে চাবি মেরে দিচ্ছে, এ জল আনতে। একে নাই এই মার কি হয়েছে? এই যে তোমার মায়ের নামে ব্যাংক থেকে নোটিশ আছে, আবার টাকা পয়সার ব্যাপার আছে। মার নামে ব্যাংকে থেকে নোটিশ? হ্যাঁ গো, হ্যাঁ। আবার টাকা পয়সা? হ্যাঁ। ওই স্টেট ব্যাংকে থেকে? মানে তুই ঠিক জানি মার নামে? হ্যাঁ গো, তোমার মার নামে। মানে ব্যাংকের বউ আর নোটিশ? হ্যাঁ গো, হ্যাঁ। মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে। ঠিক বলেছো। চ ঘাট তুলে নিয়ে গিয়ে পালাবো। তা চলো, দেরি কিসের? যেখানে টাকা সেখানে ঘাট। চলো। বাবা মা মরে গেলে কাজ এক জায়গায় করতে। ঠিক বলেছো। যারা কাজ আলাদা করে তারা মানুষ না? না, তারা তো অমানুষ। তুই যা বলবি ঘাট। চলো। এই যে এই বেনে গাছ পেটাকে নিতে না, মাথাকে নিতে হয়। কোথায় নিলে শিকড় চালবে সেকেন্ড করে দিন দেখি। নতুন বাস্তা 4টি মাটি দাও, ওখানকে মাটি পাবনি। হ্যাঁ, এই যে তোমার আর মাটি দিতে হবে না, আর মুশারি থেকে যা গলে যাচ্ছে। সামনে দুর্গা পূজা, তুই আবার বেড়াতে যাবি, এর থেকে কোথায় ভালো পাতলা শাড়ি আছে ওটা দিই। তাড়াতাড়ি চলো। এদিকে প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি, রানী ঠাকুরের। দাদা বৌদি কি ব্যাপারে? এই কালকে স্বপ্ন দেখেছি। কি রে কি? কে জানো বলতেছে বাবা মা মরে গেলে কাজ এক জায়গায় করতে হয়। মারে মা। না আমার শালি স্বপ্ন দেখাচ্ছে। মা মরে গেছে, ও শালি স্বপ্ন দেখাচ্ছে? মা স্বপ্ন আমি জীবনে দেখিনি। জায়গা তোর নামে লিখে দে, তার আমি খালি স্বপ্ন দেখে মরবো না। ঠিক করে দা। আরে সব কি বেনে গাছ তুলে নিয়ে পালিয়েছি, ঘাট তুলে নিয়ে পালিয়েছি। এটা ঠিক করেছি, এটা ঠিক করে দা। আমি বলি পুরানো বাস্তবে কাজ হবে। হ্যাঁ, হোক না হোক। মা বাবা মরে গেলে কাজ এক জায়গায় করতে হয়। অবশ্যই। মা মরে গেছে, 600-700 লোক খাবে। থাক না, মিথ্যা থাক না। বড় বড় কীর্তন হবে, শুনুন না। এই সব নিরামিষি তরকারি, তোর মন আজ ডাক। এই সব পনিকে তেতো হবে। পনিকে তেতো হয় না? পনিকে তেতো হয়নি, টাকা পাবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এই জন্য ও ভাই গো, একটু সরে বসো। সরে বসো। এই কাপড় ঠিক কর। টাকা সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি। এসো বসো। বসো। হ্যাঁ, বল সেই টাকার খবর কি? ব্যাপারটা মার নামে নোটিশ ফুটিশ কি, ব্যাংকে থেকে টাকা কি বল দিন। আসলে দাদা ওই যে বাবা বেঁচে থাকতে না দা, মা এখন 1 লাখ টাকা নিয়েছিল ব্যাংকে থেকে। একটু সরে বসতে বল, আমি একে মালসার ভাত খাচ্ছি। সে একে মালসার ভাত খাচ্ছে, তুমি ভিডিও কল খুলেছো কি জন্য? হ্যাঁ, তোর বারবার বলছে কাপড় ঠিক কর। এটা খেজুর কাটা আনতে পারি, ওরে হেপাচ্ছে ওপারে গেড়ে দিয়ে আমি। এসো বৌদি, তা জানিস দা ওই যে বাবা বেঁচে থাকতে না দা, মা এখন 1 লাখ টাকা নিচ্ছিল। 1 লাখ? পনিক এত হবে? শোন, তারপর সেই টাকাটা সুদ আসলে হয়েছে 1,30,000 টাকা। এবার আমার বমি হবে। তার এবার বমি হবে, কে কাটবে বলতে পারি? এবার
ও জীবন রে, এবার আমার শিওর বমি হবে রে। এইবার ঠিক আছে, এইবার তোর আমি বেলাটতে মেরে দেবো এবার। তোর ফেবিকুইক কোথায় আছে গোটা গায়ে জাবড়ে দেবো, কাপড় যেন না যেন খোলে মনে। আমি অবাক হয়ে যাই, কি রে দা? আমার কন্ট্রোলে 4টে কার্ড। আচ্ছা, মানে সরকার থেকে আমার 4টে কার্ড দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে 4-5 আমি 20 কেজি চাল পাই। আচ্ছা, আমি গেলে আমার ছেলে গেলে 20 কেজি দেয়, বাহ, ও গেলে 40 কেজি দেয়। কি করে? সে কি? এ কি পাল্লার ভুল হচ্ছে না, নাকি কার্ডের ভুল হচ্ছে বলদিন? যে শালা মাপতেছে তার ভুল হচ্ছে, না শালা বাটকারার ভুল হচ্ছে বলদিন। যে মাপতেছে তার চোখের ভুল হচ্ছে। ও যে মাপতে চোখে, তোর খালি উল্টো পাল্টা করে। এই এইটা ঠিক জানিস কি? চোখের কেন? তার চোখে কি হয়েছে? জানি না, আর ভাই তাকাচ্ছে। আর ভাই তাকাচ্ছে বলে চাল বেশি দিচ্ছে। তুই হয়তো জানিনি, কন্ট্রোলে যে চাল নি আমার ঘরে সেই চাল। বড় লোক হয়ে গেলি। 10 কাটা জায়গা বন্ধক নিয়েছি রে চাল বিক্রি করি। বলিস কি দা? ওই জন্য যখন কন্ট্রোল দেওয়ার ডেট পড়ে আমি ঘরে থাকিনি, ও তুলতে যায়। আমি পাঠাবি। আয় বস, ভ্যান আনতে হয়, ভ্যানে করে মাল আনতে হয়। ও ভাই হ্যাঁ? আদাম আটকা আসতে। আচ্ছা, ফের খুলবে বুঝি। তা জানিস দা, দা? ওই যে বাবা বেঁচে থাকতে না দা, মা এখন 1 লাখ টাকা নিচ্ছিল ব্যাংকে থেকে। 1 লাখ টাকা ব্যাংকে থেকে? টাকা দে। এখন সেই টাকাটা সুদ আসলে হয়েছে 1,30,000 টাকা। ও বাবা, সুদে আসো, আবার সুদের টাকা? হ্যাঁ, এখন সেই টাকাটা শোধ দিতে হবে। তা ভাবলাম দুই ভাই কাজটা একসঙ্গে করে নে, আর হাফ হাফ করে দিয়ে দেবো। ব্যাংকে টাকা শোধ দিতে হবে? ও দুই ভাই দিয়ে দেবো। 1,30,000 টাকা ব্যাংকে শোধ দিতে হবে? হ্যাঁ রে দা। ঘাট তুলে নিয়ে পালাবো। মা বাবা মরে গেলে লোক কাজ এক জায়গায় করে না, ওই শোন, কাজ আলাদা করতে হয়। আর লোকজন বলে এই যে, তুই বলি যে তুই সামলাগে যা, ওই যা, তুই বলি যে তুই এবার জমি জায়গা বিক্রি করে লোককে খাওয়াগে। আরে লোক খেতে আসছে তো এবারে। আসুকে জায়গা আমি ঘাট তুলে নিয়ে অন্য জায়গায় পালাবো। এটা মান সম্মান যাবে এটা। ও আমার ভুলে গেছি, এই কোদালে আমি বুঝতে পারিনি। ভালো পেঁয়াজ বাড়ি খোসা দাও। তোর পেঁয়াজ বাড়ি খুশা আমি তো। এই হ্যাঁ? এটা আমাদের বাড়ি কেন? ওই কাল লাগিয়ে দিকে শুনে যে মার নামে টাকা এসে, হ্যাঁ। সেই লোভে পড়ে সব ঘাট তুলে নিয়ে চলে যায়। যা আমি তো জানি এরা দুজন স্বার্থবাদ মানুষ, হ্যাঁ। স্বার্থ ছাড়া কিছু বোঝে না আর টাকা ছাড়া কিছু চেনে না। এই আমাদের বাড়ি কেন? আমাদের বাড়ি কেন? আমাদের বাড়িতে বেরো। ঢেকি বংশের মেয়ে ঢেকির মতো লাফাবে না। আমি মার বড় ছেলে, বাবা আমি পুরানো বাস্তর কোনো ভাগ নিইনি। না গো, বৌমা বৌমার মতো থাকবে। কেন শুনি? কোদাল ফিকি দেবো, গায়ে হাত দেবো নি, কোদাল ফিকি দেবো, দাম না লেবে যাবে। ভাদ্র বউ হয়। ওই দেখ আমি তোর অল্প ছেড়ে দেবো। তুই তাকারি করবে না। এই তোর ভাসুর বলে মানমুনি রে, তোর একেবারে বগলে চেপা ছেড়ে দেবো। যাবনি বাবা, বগলে ঘাম আছে, কোথায় জড়ি ধরবে এখন। আয় আয়। সকালবেলা লোক বলবে বৌমার বগলে ভাসু, হ্যাঁ। সর্বনাশ হয়ে যাবে বাবা। কেন আমি ওতালে যাচ্ছি বাবা? দরকার নেই। আমি ঘাট যেখানে তুলে নিয়েছি, বউ নেড়া করে দেবে, আমি ঘাটে উঠে যাবো। আমি পয়সা খরচা করা যাবে না, মোটে পয়সা খরচা করা যাবে না। এই যে। হ্যাঁ, আরে কেউ তো আমাদের ঘাটে তুলতে আসেনি। আসবে সব, আসতে যে পর পর ভিক্ষা করে করে আসবে, দেরি হবে না তাদের। এই হ্যাঁ। কেউ আসবে না রে, সব ভিগড়ি ভিগড়ি কুটুম্ব ভালো মন্দ জিনিস পাবি। হ্যাঁ। এই ভাসুর দেখ দেখ না বগল কাটা ব্লাউজ এই, দেখ দেখ দেখ। এটা থাক, কেন? এটা রুমাল করবো, মুজ ঘাম মুজবো। ভদ্র বড় ব্লাউজ দে দে। ও ভাই কি? এই প্যান দে। ওটা থাক, হ্যাঁ, ওইটা পরে তোর বৌদি কলেজ জলানতে যাবে, কোনো সমস্যা হবে না ওইটা পরে গেলে। চুরুনি হ্যাঁ? অচুরুনি আই চুরুনি, কি? আই চুরুনি। হ্যাঁ। এই বাজ পড়া, এখানে বাদ পড়া আসতেছে কি জন্য? তোর চোখের সামনে তোর ভাই আমার চুরুনি বললো। খুব কি খারাপ বলেছে? আর বলদা। চুপ করে কাঠের মতো দাঁড়িয়ে আছি। কোনো পাড়ায় লাউ তুমি একটাও রাখতে পারবে না এর জ্বালায়। রাস্তা থেকে যদি হেঁটে যায়, ফোনে ফোনে কথা বলে যাচ্ছে, লাউ তুলে নিয়ে পেট কাপড়ে করে নিয়ে যাচ্ছে। আমি ঘরে শুয়ে আছি, যতবার আসে আমি বলি কি তুই সবসময় গর্ভবতী না কি বলদিনি? যতবার আসবে দেখো তুমি ধাক্কা মারো, শুধু লাউ বেরোচ্ছে। খুব খারাপ বলেছে নাকি তোমার? এই তোর কি করবো জানিস? কি? তোর এক্ষুনি এখানে ধরে আর চেলা করবো। আয় আয়। মা বেঁচে থাকায় তোরা দুজন মিলে সব জিনিসপত্রগুলো ভোগ করলি। আয় গো। তোর বউ হ্যাঁ। মার কানে দুল দুটো নিলো, আনছি। ওই দুল দুটো দে রে শীতে, আনছি। ওই দুটো পরে আজকে ঘাটে উঠবো। তাড়াতাড়ি দেবচ্ছি, তাড়াতাড়ি আরে দে, বউ, আমার তাড়াতাড়ি মাথা। দে। ওরে মার কাজ হবে, মারামারি করিনি। ওরে মাথা ভাই কেটে দিবি রে। ছোট বাবা, বড় বাবা, কি আছে কি? বাবা রে বাবা, মারামারি করিনি, মারামারি। মাথা ভাই দিবি রে।
মার কাজ হচ্ছে মারামারি করি। তো মাথা ভাই দে এই তুই মারামারি কর, তোর আমি ছাতু কিনে দেবো, মাথা ভাই দে তোর আমল দুধ কিনে দেবো, তোর কবজি সোজা করতে হবে। কার মুখে বাদল আমার বইয়ের মতো কাঁচি টানায় কেউ ফার্স্ট হয় না। এই বাদল এই তুই মারামারি কর, তোর কোনো চিন্তা নেই। আমি তাই বলি এত ছোট কিছু নেই, সে কোথায় গেল বলে গেল চিনি না সে কি ওমা কিছু মনে করুনি, মারামারি ক্ষেত্রে হয়ে গেছে মা। বাদল ওমা, তা নজর- মার ওমা, মার কাজে এত গন্ডগোল হচ্ছে কেন? হ্যাঁ, আর মামা কাজকর্ম করতে গেলে একটু এত গন্ডগোল হয়েই থাকে জানো মামা। তা কেরাম আছি বাবা? এই আছে, আমি জানতো মামা তুমি মার কাজে আসবে। মার কাজ করে মনে হয় শরীর খুব খারাপ। ওই যা হয়েছে আর দেখি রোডটা দেখিনি, না বেশি হয়নি মামা, বেশি হয়নি। প্রায় 12 কিলো রোড আছে। না 2 কিলো 700 নেট। বড় ভাঙ না, তা কেরাম আছি বাবা? বাদাম। হ্যাঁ বাদাম হ্যাঁ, থাকতে বাবা তো এরকম করছি আমি। মার কাজ খুব শ্রদ্ধাচারে হচ্ছে। হোক না, মানুষে খাইয়ে বুঝে দাও, এটা এরকম হচ্ছে কেন? সব ওদিকে ব্যবস্থা কর, কোপ পড়বে তা নাহলে না না মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। না, দেবো দেবো। আচ্ছা, তোমার দিদির কাজ হ্যাঁ। খুব শ্রদ্ধাচারে হচ্ছে। হোক না। তুমি আমাদের ঘাটে তুলে দিয়ে আর হোটেলে ভাত খেয়ে ঘর চলে যাবে। বাহ, মার কাজ তো দারুণ শ্রদ্ধা তারা হচ্ছে তার। ও মামা হ্যাঁ, আমি বড় বউ। মামা গো আমার বড় আমি বউ। তোমার বড় বৌমা। ওই ওলের মুখি গিয়ে বসেছে। বৌমা কাপড় আর ঠিক কর নাও। তুই ঘাটে তুলতে যাচ্ছি না কাপড় ঠিক করতে? আমার বড় বৌমা আমার কোলে বইলে তো আমার খুব ভালো লাগে। আমি অবাক হয়ে যে আমার মামার সঙ্গে লাইন আছে নাকি আমি ঠিক করতে পারি। খারাপ ভাববেন না, কেউ খারাপ ভাববেন না। ওই মামা হতে ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তাহলে হয়েছে। এই বাজারে আসে বলে একটু ভাগনার বাড়িতে ঘুরে যায়, কোনো কিছু নেই, একটা পোলতে নিয়ে এসে বলে ভাগনা পোলতে নিয়ে এই। ভালোভাবে যা, তা নাহলে দিদির সঙ্গে তোর কাজ সেরে দেবো আমি। ও মামা তুমি আমাদের ঘাটে তুলে বলে হেঁটে হেঁটে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছো। তোমার মুখটা একটু মুছিয়ে দি। লোকে খারাপ বলবে। তা বড় বৌমা, হ্যাঁ। তোমার ডান্সিং মার দল কেরম চলছে? খুব ভালো চলছে। তোমার ওই নাচটা আজও ভুলতে পারি কোন না। নাচটা মামা? ওই যে চিতন ও নাচটা। মামা তুমি আমার সেই চিতন নাচটার কথা এখনো ভুলতে পারোনি? তা ভুলবো কি করে? প্রত্যেকদিন ইউটিউবে দেখতেছি, ভোলা যায়? সেই ও মামা চুপি চুপি কি বলি শোনো না, তোমার ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি সব আমার কাছে দিয়ে দাও। এই তোর বাক্স বন্ধ কর, কি আছে তাকে দিয়ে দাও। কোনদিন গুরুজন বলে মানিস? মানি। ভক্তি করি, ভক্তি কার বলে দেখিনি। দেখে রে দেখ মামা, ও মামা। ছোট বৌমা, আমার ছোট বৌমা। আর মাথা ঠুকতে হবে না, আশীর্বাদ করতে তো 15টা মেয়ে হোক। ও মামা হ্যাঁ? বাবা রোদে মুখটু পুড়ে কিনা হনুমানের মতন হয়েছে দেখো। মুছিয়ে দে। তা বানর বলতে পারতে ভালো হতো। শোনো না, এক গ্লাস গ্লুকন্ডি জল করে দিই খাও। না মা, আমার ঠান্ডা লেগে আছে। আহা, তুমি আমার হাতে খাবে কেন? ওই কাল লাগনি হাতে খাও। বড় ভাঙ না হ্যাঁ, বাবা, এখনো শীত আছে বুঝলি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো শীত লাগতেছে। হ্যাঁ। তোর জন্য দেখ রে, দেখ তো পছন্দ হচ্ছে কিনা দেখ দেখ। বা ভালো রে। আর আমার বড় বৌমা ডান্স হাঙ্গামা করে। রায়দিঘি ময়রার মল 14 সাতারলাট কোম্পানিতে খারাপাড়া মাঝে আছে কৌতুক বাবা সাহেব বাড়ি, শঙ্কর রোড, কাশীনগর, বিষ্ণুপুর, খটির বাজার, কাশীপুর, আমতলা, জামতলা, নিমতলা, বকুলতলা, ঝড়খালি, কাটামারি, দেউলবাড়ি, মোশমারি, কোন জায়গায় মিল করতে পারিনি। করছি রে। মাথার ঘাম পায়ে ফেলে জয়নগরে তোর চলে মুখে থপ ফেলি রে। জয়নগরে গিয়ে এই ড্রেসটা মিল করেছি বৌমা। দারুণ হয়েছে মামা, দারুণ। কাপড়টা খুলে আর এটা পরো। একটা ইট আনতে পারিস, ওরে একেবারে মাথা ডবলু করে দিই আমি। আমার দাও। আর আমার ছোট বৌমা হ্যাঁ। আগে মন সার ভর হতো, আচ্ছা। এখন শীতলার ভর হচ্ছে। ওই জন্য লাল শাড়ি। আর বাদল, হ্যাঁ তুই মার কাজ করছিস, হ্যাঁ, হ্যাঁ। তোর জন্য শুধু টাকা। আমার দিকে তাই সই। ও মামা ব্যাগের মধ্যে আর কি আছে তাড়াতাড়ি দাও। যা এনেছি 4 জন আর ভাগ করে দেবো। ও মামা তোমার বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক কি? এই ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও গো মামা বলি শোনো না, ও গো মামা বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক কি? এই ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? দেখো মামা আচ্ছা বড় ভাঙনা, আর? তা তুই গোলায় দড়ি করিনি? না, আমি বলি ভাই গোলায় দড়ি করে তাই যাওয়ার পয়সা খরচা করবো, সেই। তারপর দড়ি করলে গোলা কিটকিট করে বন্ধু। দাদা কি দিনকাল পড়ে দেখো, মার জন্য গোলায় দড়ি করলে কিটকিট। ও মানু
ওরে মার কাজ করবো পিন্ডি দেবো মামা এসো না টাকা দাও না আরে মুখেতে মিষ্টি ভিতরে বিষের ঘুরে চলো না তুই দাদা না ও পাড়ার লোক তোমার এখন দাদা হয়েছে আর তুই শয়তান রে ওরে মার কাজ করবো পিন্ডি দেবো মামা এসো না টাকা দাও না আরে মুখেতে মিষ্টি ভিতরে বিষের ঘুরে চলো না তুই দাদা না ওরে মাগেরি ভেড়া নীল টাকারি তোরা ওরে মাগেরি ভেড়া নীল টাকারি তোরা ভুলে গেলে দুজন এই, ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি মামা তুমি দেখো আচ্ছা বড় ভাঙনা বাদল কি একা মাছ দুধ খেস তুই মোটে খাসনি তুমি বলো আমি আগে হয়েছি আমি একটু বেশি খেয়েছি ও পরে হয়েছে ও হয়তো একটু কম খেয়েছে হাই কলিকা আলে ওয়াকালে সকাল তোমাকে ভাগ করলো কি দিন এলো ওগো পরের কথায় তুমি কান না দিয়ে গলায় ধরি পড়ো মায়ের কাজ করো হাই কলিকা আলে ওয়াকালে সকালে মাকে ভাগ করলো কি দিন এলো তুমি পরের কথায় ওগো কান না দিয়ে গলায় ধরি পড়ো মায়ের কাজ করো এরা লোক দেখিয়ে দুজন ভাঙ করে আরে দিনে হরি রাতে চুরি করে এরা লোক দেখিয়ে দুজন ভাঙ করে এই দিনে হরি রাতে চুরি করে সত্যেন বলে করবো কি এই, ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে দেখো ছি বড় ভাঙনা ছি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করেছে বউদের কথা শুনে সেই কাজ তোরা আলাদা করে করছিস তুই কি জানিস তোর বাবা যখন মারা যায় তোরা তখন ছোট্ট কত কষ্ট দুঃখ করে তোদের মানুষ করেছি লেখাপড়া শিখে মানুষ না হয়ে তোরা জানোয়ার তৈরি হয়েছে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে একটা সন্তান দাও সন্তান দাও দেখ দিদি দেখ তুই তো চলে গেছিস তুই তো দেখতে পাচ্ছিস না তোদের দুটো সন্তান আর শয়তানে পরিণত হয়েছে বৌমা তোমরা একদিন মা হবে তোমরা একদিন শাশুড়ি হবে তোমার শাশুড়ি কাজটা যেমন ভাবে করছো তেমন ভাবে তোমাদের কাজটা হবে বড় ভাঙনা ছোট ভাঙনা তোর মার কাজ তোদের করতে হবে না রে বাবা তোর যদি করিস তোর মার আত্মা শান্তি পাবে না তাই আমার দিদির কাজ তো আমার রক্ত বিক্রি করে হলে করব যাতে আমার দিদির আত্মা শান্তি পায় রে বাবা যাতে আমার দিদির আত্মা শান্তি পায়। এরকম বলো না মামা তুমি আমাদের ছেড়ে যেও না মামা আমরা যদি নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের চোখে দেখতাম তাহলে তোমার এই দিনটা দেখতে হতো না মামা আমরা ভুল করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ মামা হ্যাঁ আমিও ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মামা গো তুমি গুরুজন তুমি মাথার উপরে আছো মায়ের কাজটা কিভাবে কি করলে হয় কাজটা তুলে দিয়ে তবে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও তার আগে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা ঠিকই বলেছো মামা এই পৃথিবীতে আমরা আলো বাতাস দেখেছি এই বাবা মার জন্য কিন্তু সে বাবা মা মারা গেলে তার ছবিতে একটা ধূপ দেওয়ার মতো আমাদের সময় হয় না বাবা মা সম্পত্তি নিয়ে কিন্তু আমরা ভোগ করছি ছেলে বউ শালিকে নিয়ে বেড়াতে যাচ্ছি কিন্তু সেই বাবা মা মরে গেলে তার কাজটা আমরা আলাদা করি যারা পেপার পত্রিকা পড়েছেন দেখেছেন হয়তো অনেক সময় শিক্ষিত মানুষরা বাবা মার কাজ করে না লোক ভাড়া করে নিয়ে এসে কাজ করে নেড়া হতে চায় না প্রেস্টিজে বাদে আমি ভুল করেছি মামা যে বাবা মার জন্ম দিল তার কর্মটাকে কিন্তু আমরাও ভালোভাবে দেখি না তাদের টাকা পয়সাগুলো ভোগ করি তাদের কিন্তু সুস্থভাবে কাজটা সম্পূর্ণ করি না আমি ঘাট তুলে নিয়ে এসে ভুল করেছি আমি কথা দিচ্ছি মামা আমার সমস্ত টাকা খরচা করে ভাইকে সঙ্গে নিয়ে আমি কাজটা সম্পূর্ণ করব তুমি আমাদের ছেড়ে যেও না মামা তুমি আমাদের ছেড়ে যেও না আয় চলে আয় মানিক কি রতন মোছাবো দুটি নয়ন মায়াগ মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন আয় চলে আয় মানিক কি রতন মোছাবো দুটি নয়ন মায়াগ মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন নয়ন মনি মাতৃভূমি নয়ন মনি মাতৃভূমি হরিতব চরণ মামা সুখে ওকে দেও হে মন সুখে ওকে দেও হে মন সুখে ওকে দেও হে মন নমস্কার সবাইকার